ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজ সম্পাদন করেছে তাদের জন্য রয়েছে আজরুন বিনিময় পুরস্কার মামনুন, যা কখনো বন্ধ হবে না, অবিরাম অবিরাম তাদের জন্য তাদের বিনিময় তাদের পুরস্কারটা চলতে থাকবে। ইয়াতে তাফসীরে অনেকে বলেন যে সমস্ত মানুষরা যৌবনকালে সঠিক ইবাদত করেছে, বার্ধক্যে তারা সঠিক ইবাদত করতে পারে না। এখন কেউ চেয়ারে বসে, কেউ বসে নামাজ পড়ে, কেউ শুয়ে নামাজ পড়ে, সঠিকভাবে নামাজ পড়তে পারে না। তো আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের এই নেক আমলে কখনোই ঘাটতি করা হবে না। যে বয়সে তারা এই নেক আমলগুলি সঠিকভাবে করতে পারে না, সঠিকভাবে দাঁড়াতে পারে না, সঠিকভাবে বসতে পারে না, তখনও আল্লাহ তাআলা তাদেরকে আমল পূর্ণাঙ্গভাবে তাদেরকে আমল দান করবেন এবং ফেরেশতাদেরকে আদেশ দিয়ে দেন যে এই লোকগুলি যারা যৌবনকালে সঠিক ইবাদত করেছে বার্ধক্যজনিত দুর্বলতার কারণে যদি এখন তারা সঠিক ইবাদত করতে না পারে তো ঘাটতি তাদের রাখবে না, পুরা যৌবনকালের সমমানের ইবাদত তাদের আমল নামে তোমরা রেকর্ড করে নেওয়া। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুম মিনাল্লাহির রহমানির রহিম। সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। হামিম এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আমাদের জানা নাই। তানজিলুম মিনার রহমানির রহিম, এই কিতাব রহমান রহিমের পক্ষ থেকে অবতীর্ণ, যিনি সকলের জন্য রহমান, মুমিনের জন্য রহিম, যিনি দুনিয়াতে রহমান আখিরাতে রহিম। সেই রহমান রহিম আল্লাহর পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, এবং ইহা এমন একটি কিতাব যে তার আয়াতগুলিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কোরআন আরবিয়ান এবং আরবি ভাষায় এই কোরআন অবতীর্ণ করা হয়েছে লেকম ইয়ালামুন, ওই জাতির জন্য তারা জ্ঞান রাখে। এখানে জ্ঞানীদের কথা আল্লাহ এই জন্য বললেন যে কোরআনের আয়াতগুলি সম্পূর্ণ বিস্তারিত। একটা আয়াত না বুঝলে ওই প্রসঙ্গে যতগুলি আয়াত আছে সেগুলি আপনি একত্রিত করলে বিষয়টা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা আরবি ভাষার কোরআন, যেহেতু কোরআন নাযিল হয়েছে মক্কায়, যাদের মাতৃভাষা আরবি তাদের মধ্যেই তাদের একটা লোকের উপরেই এই কোরআন নাযিল হয়েছে, যাতে ওরা সহজে বুঝতে পারে এবং বুঝতে কোনো কষ্ট না হয়। এবং এই কোরআন কী জন্য নাযিল হয়েছে, কী নিয়ে নাযিল, বাশিরা ও নাজিরা। এই কোরআনের দুইটা বৈশিষ্ট্য, একটা হলো সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী। অর্থাৎ যারা এই কোরআনের বিধান মানবে তাদের জন্য সুসংবাদ, তারা জান্নাতে অনন্তকাল শুয়ে থাকবে। আর নাজিরা, আবার যারা অমান্য করবে তাদের জন্য দুজকের কঠিন শাস্তির ভয় এই কোরআনে দেখানো হয়েছে। ফাআরাযা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, তাদের অধিকাংশরাই কোরআন থেকে ফিরে থাকলো, তারা মনোযোগ সহকারে কোরআন শুনল না। অধিকাংশরাই, সামান্য সংখ্যক যারা শুনেছে তারা ঈমান এনেছে, কিন্তু অধিকাংশ লোকেরাই তারা কোরআন থেকে ফিরে থাকলো এবং কোরআনকে তারা কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনল না। এবং তারা এই কথা বলল, অকলু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদুন ইলাইহি, যে তুমি আমাদেরকে যেদিকে ডাকছো, সে বিষয়ে আমাদের অন্তরে একটা পর্দা নিক্ষিপ্ত রয়েছে, পর্দা ঢালাও করা অবস্থায় আছে। আমাদের অন্তরগুলি পর্দায় লুকায়িত, ফি আকিন্না, আমাদের অন্তরগুলি পর্দায় লুকায়িত, পর্দা দ্বারা আচ্ছাদিত। মিম্মা তাদুনা ইলাইহি, তুমি যেদিকে ডাকো সেদিক থেকে আমাদের হৃদয়টা পর্দায় আচ্ছাদিত, পর্দায় ঢাকা, কাজে তোমার ওই কথা আমাদের হৃদয় ঢুকবে না। অফি আযানান ওয়াকরুন, এবং আমাদের কানে বধিরতা চাপিয়ে দেওয়া হয়েছে, কাজেই তোমার ওই কথা আমরা কানেও শুনবো না। আমার বাইনাক হেজাব, তোমার মধ্যে আমাদের মধ্যে একটা অন্তরায় আছে, পর্দা আছে, আড়াল আছে। ফামাল, তুমি কাজ করতে থাকো, ইন্নানা আমিলুন, আমরাও কাজ করতে থাকি। এইভাবে কাফেররা কোরআন সম্পর্কে মন্তব্য করেছে যে আমাদের অন্তর এটা আবৃত, আচ্ছাদিত, এখানে তোমার কথা ঢুকবে না, যা তুমি যেদিকে ডাকো আমরা শুনবো না। আর আমাদের কানের মধ্যে বধিরতা, কোরআনের ব্যাপারেই বধিরতা, অন্য সবগুলো আমরা শুনতে পাই, কোরআনের ব্যাপারে আমাদের কানে বধিরতা চাপানো হয়েছে। এবং আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে একটি অন্তরায়, একটা পর্দা, একটা হিন্ডারেন্স, একটা বাধা আছে। কাজেই তুমি আমল করতে থাকো, আমরাও আমল করতে থাকি।
আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছেন, আপনি বলেন, কুল, আপনি বলুন, ইন্নামা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, কিন্তু আমার কাছে ওহী আসে কি ব্যাপারে, যে আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের ইলাহ হচ্ছে একমাত্র আল্লাহ, এক ইলাহ, তোমাদের উপাস্য হচ্ছে একমাত্র আল্লাহ, একমাত্র উপাস্য আল্লাহ। ফাস্তাকিমু ইলাইহি, তোমরা তার প্রতি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। আস্তাগফিরুহু, তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াইলুল লিল মুশরিকিন, এবং মুশরিকদের জন্য ধ্বংস, অংশীদার সাব্যস্তকারীদের জন্য ধ্বংস। তো আল্লাহ তাআলা এই আয়াত জানাই দিলেন, এবং কোরআনে আরও বেশ কয়েকটি আয়াত আছে যেখানে বলা হয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। অর্থাৎ তোমরা যেভাবে মায়ের পেটে হয়েছে আমি মায়ের পেটে হয়েছি, তোমরা যেভাবে পিতার শুক্রবিন্দু থেকে সৃষ্টি হয়েছে আমিও সেভাবে সৃষ্টি হয়েছি, তোমরা যেভাবে হাটে বাজারে যাও, খানা পিনা করো, ওঠা বসা করো, সমাজে চলাফেরা করো, তোমাদের দাম্পত্য জীবন, তোমাদের যা সবই আমার এক, কিন্তু আমার কাছে ওহী আসে। এই তোমাদের কাছে ওহী আসে না, এই ওহী আসার কারণে আমি তোমাদের পৃথক এবং আমি রাসূল, কিন্তু মানুষ হিসেবে আমি তোমাদের মতো মানুষ। কাজেই তোমরা আল্লাহর প্রতি তোমরা সুদৃঢ় রাখো, আল্লাহর পথকে শক্ত করে তোমরা ধারণ করো, আল্লাহর পথে চলো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আর যারা মুশরিক তাদের জন্য ধ্বংস। মুশরিকরা আল্লাযিনা লা ইয়াতুনা যাকাতা, যারা যাকাত দেয় না, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তারা আখিরাতকে অবিশ্বাস করে। তো মুশরিকরা যাকাত দেবে কেন? তারা তো যাকাত দিবে না, এটাই তো কথা। এখানে তাফসীর কাকরা বলেছেন আল্লাযিনা লা ইয়াতুনা যাকাতা, মুশরিকদের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ বলেছেন, উপরে বলা হয়েছে ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ধ্বংস, সেই মুশরিকদের ব্যাখ্যা করা হয়েছে আল্লাযিনা লা ইয়াতুনা যাকাতা, যারা যাকাত দেয় না। এখানে তাফসীর কাকরা, সেখানে যাকাত অর্থ হলো পবিত্রতা, অর্থাৎ তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিজেরা শিরক থেকে পবিত্র হয় না। মোমেনদের যাকাত হলো ওই 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1, এগুলো মোমেনদের যাকাত। আর কাফেরদের যাকাত হলো শুধু একটা কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমা পড়লেই তারা শিরক থেকে মুক্ত হবে। এই কলেমা না পড়া পর্যন্ত আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র। কাজে মুশরিকদের যাকাত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কাজে এই আয়াত দ্বারা তারা যাকাত দেয় না, এর অর্থ হচ্ছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। এখানে আমাদের মতো মুমিনদের উপরে যে মালের যাকাত আছে সেই যাকাত নয়, এখানে যাকাত অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না এবং তারা পরকালকে অস্বীকার করে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজ সম্পাদন করেছে তাদের জন্য রয়েছে আজরুন, বিনিময়, পুরস্কার, মামনুন, যা কখনো বন্ধ হবে না, অবিরাম অবিরাম তাদের জন্য তাদের বিনিময়, তাদের পুরস্কারটা চলতে থাকবে। ইয়াতে তাফসীর অনেকে বলেন যে সমস্ত মানুষরা যৌবনকালে সঠিক ইবাদত করেছে, বার্ধক্যে তারা সঠিক ইবাদত করতে পারে না। এখন কেউ চেয়ারে বসে, কেউ বসে নামাজ পড়ে, কেউ শুয়ে নামাজ পড়ে, সঠিকভাবে নামাজ পড়তে পারে না। তো আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের এই নেকামলে কখনোই ঘাটতি করা হবে না। যে বয়সে তারা এই নেকামলগুলি সঠিকভাবে করতে পারে না, সঠিকভাবে দাঁড়াতে পারে না, সঠিকভাবে বসতে পারে না, তখনও আল্লাহ তাআলা তাদেরকে আমল পূর্ণাঙ্গভাবে তাদেরকে আমল দান করবেন এবং ফেরেশতাদেরকে আদেশ দিয়ে দেন যে এই লোকগুলি যারা যৌবনকালে সঠিক ইবাদত করেছে, বার্ধক্যজনিত দুর্বলতার কারণে যদি এখন তারা সঠিক ইবাদত করতে না পারে তো ঘাটতি তাদের রাখবে না, পুরা যৌবনকালের সমমানের ইবাদত তাদের আমল নামে তোমরা রেকর্ড করে নেওয়া। এই জন্য বলা হচ্ছে আজরুন গায়রু মামনুন, নিরবিচ্ছিন্ন পুরস্কার যা কখনো বন্ধ হবে না।